ওরে বাবা! আমি মনে হয় বড়লোকিয়া হয়ে গেছি। তাই বড়লোকিয়া কফি খাচ্ছি ১৫০ টাকা দিয়ে এয়ারপোর্টে, তাও আবার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি আমার একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার আমি আগরতলা থেকে যেদিনকে কলকাতা যাই সেদিনকার ভিডিওটা আমার এডিট করা হয়নি, তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আমি চলে এসেছিলাম সময়ের অনেকটা আগেই এয়ারপোর্টে। তো হাতে আমার অনেক সময় ছিল, প্রায় ৩ ঘন্টা মতন সময় ছিল। আমার ফ্লাইট ছিল সন্ধ্যে ৭টা ৫-এ। তো আমি এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম ৪টের মধ্যে। তো অতক্ষণ ধরে বসে কী করব, তাই জন্য তোমাদের সাথে এয়ারপোর্টের ভিউটা একটু শেয়ার করে নিলাম। দেখো কত সুন্দরভাবে সাজানো বাঁশ। এই বাঁশটা মনে হয় আমার পিছন ছাড়বে না, যেখানে যাই সেখানেই বাঁশ। এখানেও দেখো বাঁশ, মানে জীবনটাই বাঁশে বাঁশ, তার উপর আবার সাজানো বাঁশ। তো বসে বসে বোর হচ্ছিলাম, কী করব, টাইমের আগে চলে এসেছি, বোর তো হতেই হবে। তো কী বলো তো, আমাদের কলকাতা এয়ারপোর্ট যেমন খুব ক্রাউডেড থাকে, তো আগরতলা এয়ারপোর্টটা অনেকটা ফাঁকা, সুন্দর। তো বসে বসে বোর হতে হতে ভাবলাম একটু কফি খাওয়া যাক। একদম বিরক্ত লাগছিল, তাই চলে গেলাম কফি নিতে। কফির দাম শুনে আই অ্যাম তো অবাক, ১৫০ টাকা একটা কফি। তো কী করা যায়, কফি খেলাম, সাথে ছোটো ছোটো লজেন্সগুলো নিলাম, কিউট দেখতে লজেন্সগুলো। তারপর অনেকক্ষণ বসার পর ফাইনালি আমি যাচ্ছি এখন ফ্লাইটের দিকে। ফ্লাইট আমাদের দিয়ে দিয়েছে, তো যে অ্যারো ব্রিজটা হয় সেই ব্রিজটা দিয়ে ফ্লাইটে এন্ট্রি করছি। আর এই যে আমাদের দেখো ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখো। এই যে এই সময়টা না, যখন বাড়ি ফেরার যে সময়, বাড়ি ফেরার যে আনন্দটা এতদিন পর, মানে আলাদাই ভাই, একটা আলাদা লেভেল আছে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, ওরা এখন টিকিট চেক করে ভিতরে ঢোকাচ্ছে। তো এইখানে যে ওয়েলকামটা করেন আমার খুব ভালো লাগে, এইটা ওয়েলকাম যে গ্রিটিংটা। তারপর তো উঠে বললাম ফ্লাইটে। ফ্লাইট সেদিনকে ভালোই ক্রাউড ছিল। তারপর জায়গা টায়গা দেখে টেখে নিয়ে বসে গেলাম। তো আমার পড়েছিল উইন্ডো সিট। আমার ম্যাক্সিমাম, আমি যতবারই আসা যাওয়া করি উইন্ডো সিটই পড়ে। বাট দিনের বেলা উইন্ডোর সিট পড়লে কী বলো তো, একটু ভিউটা দেখা যায়, কিন্তু রাতে উইন্ডোর সিট দিয়ে কী করব আমি। আর এই যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, তো এই এয়ারপোর্টকে এখন টাটা জানাবো আমি। চলে যাব এখন উড়ে কলকাতা। আর একটু জানলা দিয়ে ভিউটা দেখিয়ে নিলাম। এই যে বসে পড়েছি ফ্লাইটে, এবার হচ্ছে পাক্কা ১ ঘন্টার জার্নি। কিন্তু এই ১ ঘন্টাটা আমার কাটতেই চায় না, কেন নেটওয়ার্ক কাজ করে না, কিছুই করে না। তো আস্তে আস্তে ফ্লাইটটা এবার গন্তব্যের দিকে চলতে শুরু করে দিয়েছে। যে তোমাদের একটুখানি ভিউ দেখিয়ে দিলাম, মিরারে একটু নিজেকেও দেখে নিলাম। তো যাই হোক, এয়ারপোর্টের এই যে ভিউটা না আমার দারুণ লাগছে, দেখো অসাধারণ অসাধারণ। মনে হচ্ছে সেই আমরা ছোটোবেলায় ঝুলন দেখতাম না, মানে এখনও ঝুলন যেটা হয়, যে সুন্দর করে ছোটো ছোটো লাইট দিয়ে সাজানো, সেই রকম লাগছে। মানে আকাশ থেকে দেখলে জায়গাটা কত সুন্দর লাগে, কত সুন্দর মানে সাজানো, মানে ছবির মতন সাজানো রাস্তাঘাটগুলো, লাইটিংগুলো অসাধারণ লাগে। মানে আমরা নিচে থেকে যখন আকাশের দিকে তাকাই, আকাশটা এরকম সুন্দর লাগে, আবার আকাশ থেকে যখন নিচের দিকটা দেখি, আমাদের নিচেটাও এরকম সুন্দর লাগে। সত্যিই সুন্দর। তো মানে প্রকৃতির মানে নিজস্ব যে রূপটা, ওটা কল্পনাতীত, আমরা কেউ কল্পনা করতে পারবো না। তো ভেতরটা এখন সবাই শান্তশিষ্ট আছে, যে কেউ মোবাইলে গেম খেলছে, নেট তো চলবে না। আর আমি বসে বসেই বাইরেটা দেখছি। এই জায়গাটা আবার একটু ফাঁকা ফাঁকা মতন, অন্ধকার অন্ধকার মতন। এই জায়গাটা মনে হয় আমরা যখন ঢাকার উপর দিয়ে যখন যাচ্ছিলাম, জায়গাটা এরকম। এইখানে একটু প্লেনটা মানে বোধহয় ঢাকার উপর দিয়ে যায়, আমি ঠিক তো জানি না। তো যাই হোক, এইবার আস্তে আস্তে মনে হচ্ছে, যত সময়টা এগোচ্ছে মনে হচ্ছে কখন গিয়ে কলকাতা নামবো, কখন গিয়ে বাড়ির সবাইকে দেখতে পাবো, কখন গিয়ে একটু মায়ের মানে ছোঁয়া পাবো। যারা মায়ের থেকে দূরে থাকো বা বছরে একবার মায়ের কাছে যেতে পারো, তারাই ফিলিংসটা বুঝবে। তো এইভাবে দেখতে দেখতে চলে এলাম আমরা কলকাতার আকাশে। কলকাতার আগে দেখো কলকাতার ভিউটা, উপর থেকে কলকাতার ভিউ। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই প্লেনটা আমাদের ল্যান্ড করবে। তো এইখানকার ভিউটা দেখে নাও। আর এই যে জায়গাটা দেখো, এটা হচ্ছে গঙ্গাটা, গঙ্গার ভিউটা দেখো। এই জায়গাটা যেন ফাঁকা ফাঁকা, মানে এই সাইডটা হচ্ছে বালির সাইডটা দেখায়, আর এইদিকে দক্ষিণেশ্বরের সাইডটা, ওই জন্য একটু ফাঁকা, যে মাঝখানে যদি গঙ্গা পড়ে যায় তো ফাঁকা ফাঁকাই লাগে। এই যে এবার দমদমের আমরা চলে এসেছি, কারণ এত ক্রাউড দমদম। এরপরেই আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছিল। দেখো মানে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর যে ভিউটা লাগে না, অসাধারণ লাগে অসাধারণ। এটা কীরকম লাগে বলো তো, সেই আমাদের কম্পিউটারের ভিতরে মাদারবোর্ডের ছোটো 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 সেই লাইটগুলো থাকে না, হোয়াইট কালারের দেখতে লাগে, বেশ গ্লেজি, ওই রকম মনে হচ্ছে যেন কেউ কম্পিউটারের মাদারবোর্ডটা খুলে দিয়েছে, সেই লাইটগুলো দেখছি আমরা। তো ফাইনালি
কলকাতায় ল্যান্ড করে গেছি। আর এই যে বসে রয়েছি, এবার বাইরে আস্তে আস্তে বেরোবো। তো আমার মনে হয় এই ধাক্কাধাক্কি করে বেরোনোর থেকে একে একে আস্তে আস্তে বেরোনো, ফাঁকা হলে বেরোনোটা বেটার মনে হয়। তো এটা যেহেতু একটা কানেক্টিং ফ্লাইট ছিল, মানে আমেদাবাদের জন্য, আমেদাবাদের কানেক্টিং ফ্লাইট ছিল। তো যারা কলকাতা নামবে নেমে যাবে, বাদবাকি যারা আমেদাবাদ যাবে তারা বসেছিল এই ফ্লাইটেই। তো আমরাও নেমে পড়লাম। এবার আমি ওয়েট করছি আমার ব্যাগের জন্য। এই ব্যাগ পেয়েছি, এই যে দেখো, আমি একা একটা মানুষ, এতগুলো ব্যাগ আমার কাছে, মা গো মা, যা ভারী হয়েছিল। তারপর আমার বাড়ি থেকে নিতে চলে এসেছিলো, আমি গাড়িতে উঠে গেছি, আর এক্সাইটমেন্ট তো ধরে রাখতে পারছি না। এই যে গাড়িতে রয়েছে আমি, মাম্মা, আমার বোন, আর সামনে বোনের বর। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। বাই।